ও বান্দা, তুই কত বড় বেঈমান বিশ্বাসঘাতক না হলে সেই দুনিয়ায় জন্ম নিয়ে আমি আল্লাহর জন্য তোর নামাজ পড়ার টাইম হয় না। তুই কত বড় বেঈমান বিশ্বাসঘাতক না হলে আমি আল্লাহর ডাক দেওয়ার সময় তোর হয় না। কত বড় বেঈমান বিশ্বাসঘাতক না হলে বান্দা আমি আল্লাহ আমার মসজিদে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয় তখন এই আওয়াজ কানে যাওয়ার পরেতে তোর কি আমি আল্লাহর কথা একটু মনে হয়? দুনিয়া ঘুমিয়ে গিয়েছিল, তোমার রক্তের আত্মীয় স্বজন তারাও ঘুমিয়ে গিয়েছিল, পৃথিবীর কেউ তোমার চিন্তা করেনি বান্দা, সবাই তোমার কথা ভুলে দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। মাগুলো শালা এত বড় জানোয়ার, জন্তু, ইডিয়েট, গাধা, যে বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ কাজা করে জাহান্নামে যাচ্ছে, মা ডাকে না। লোকে বলে বক্কারের মা, বক্কারের বিরাট যত্ন করে, যত্ন করছে না, মা জাহান্নামে পাঠাচ্ছে। আল্লামা ইমাম রাজি রাহমাহুল্লাহ বললেন, বান্দারে তুমি কি একটাবার কখনো কল্পনা করে দেখেছো, একটাবার তুমি কি ভাবনা চিন্তা করে দেখেছো যে মা তার না দাদিমা, তার স্ত্রী, তার মা, তার পরিবারের মানুষজনেরা সবাই সতর্কতা অবলম্বন করে, না জানি পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়, বৃষ্টি হলে ফাঁকা জায়গায় মা শাশুড়িকে যেতে দেয়, মা বৌমা শাশুড়ি বৌমাকে বাইরে যেতে দেয় না, না জানি স্লিপ করে পড়ে গেলে ওর পেটের বাচ্চাটা আক্রান্ত হতে পারে, বড় হাঁড়ি চুলো থেকে নামাতে গেলে না জানি বাচ্চাটার উপরে প্রভাব পড়তে পারে। সবাই যখন পেটের বাচ্চার যত্ন নিতে থাকে ওই রকম অবস্থাতে আল্লামা ইমাম রাজি বর্ণনা করে বলেছেন, বান্দারে যে মা তার বাচ্চার জন্য এত সতর্ক, সেই মা রাত্রে বেলাতে একটা টাইমে বালিশে মাথা দিয়ে যখন ঘুমিয়ে যায়, ওই ঘুমন্ত মা ঘুমের মাঝখানে পৃথিবীর সব জিনিসকে যেমন ভুলে যায়, পেটের বাচ্চার কথাও মা তখন ভুল হয়ে যায়। যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মা সন্তানের কথা মনে রাখতে পারে, ঘুমিয়ে গেলে। আচ্ছা, যে মায়ের পেটে বাচ্চা ওই মা ঘুমাচ্ছে, সন্তানের কথা মনে নেই, তাহলে পাশে কি শাশুড়ির মনে আছে যে ও আমার পেটের বাচ্চাটা কি আছে না আছে? সেও তো ঘুমোচ্ছে। দেলের ওপাশে বুড়োরা দাদু ঘুমিয়ে করে, তার কি মনে আছে যে পেটের বাচ্চাটা কি অবস্থা? জন্ম নেওয়ার পর কেউ তোমার মামু হবে, কেউ তোমার খালু হবে, কেউ তোমার দাদু দাদি হবে, তোমার আব্বা আছে, তোমার মা হবে, সবাই তোমারে মায়া করবে। কিন্তু আজকে তোমাকে পেটের ভিতরে রেখে গোটা জগৎ ঘুমিয়ে আছে, কেউ তোমার চিন্তা করছে না। আল্লামা ইমাম রাজি তিনি তার কিতাবের ভিতরে বলেছেন, বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে যখন তৈরি করা হবে, রূহ ফেরেশতা দিলেন, তুমি নড়াচড়া করতে করতে প্রতিদিন তুমি তিল তিল করে বেড়ে চলেছো, গোটা দুনিয়ার সবাই তোমাকে ভুলেছে। আল্লাহ বললেন, লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, সবাই ঘুমিয়ে পড়লেও আমি আল্লাহ কেবল ঘুমাতে পারিনি। তোমার মা ঘুমিয়ে গেছে, তোমার বাবা ঘুমিয়ে গিয়েছিল, তোমার দাদু দাদি, তোমার খালু কিংবা মামিমা, তোমার আত্মীয় স্বজন সবাই সেদিন ঘুমিয়েছিল, কেবলমাত্র আমি আল্লাহ ঘুমাতে পারিনি। সারা রাত জেগে জেগে তোমার গায়ের রংটা কেমন দেওয়া যাবে, তোমার শরীর স্বাস্থ্য কেমন হবে, তোমার নাক কানের গঠনটা কেমন তৈরি করা হবে, তোমার বুকের প্রশস্ততা কেমন থাকবে, কতটা দেহ নিয়ে দুনিয়ায় তুমি জন্মগ্রহণ করবে, তোমার স্মৃতি শক্তি কেমন দাঁড়াবে, তোমার মাথার চুলটা ঘন হবে না পাতলা হবে, পায়ের আঙুলগুলো বেটে হবে না লম্বা লম্বা হবে, তোমার হাত পা চোখ কান নাক মুখ কেমন তোমার দেখতে হবে, কত সুন্দর করে তোমার মায়ের পেটের ভিতরে কি সুন্দর করে তোমাকে তৈরি করা যায়। গোটা দুনিয়া ঘুমিয়ে গেলেও বান্দা আমি আল্লাহ কেবল ঘুমাতে পারিনি, আমি আল্লাহ ঘুমাতে পারিনি, আমি সারা রাত জেগে জেগে বান্দা তোমার মায়ের পেটের ভিতরে তিল তিল করে তোমাকে তৈরির কাজে ব্যস্ত ছিলাম। কত সুন্দর তোমাকে গঠন করা যায়, কত ফাইন করে তোমাকে তৈরি করা যায়। পৃথিবীতে তোমার সৌন্দর্যতা, এই পৃথিবীতে তোমার প্রতিষ্ঠা হওয়াটা, এই
দুনিয়ার জমিনে তোমার সোজা হয়ে দাঁড়ানোটা, তোমার দেহের কোথায় কোন জিনিস কিভাবে তৈরি করতে হবে বান্দা, গোটা দুনিয়া ঘুমিয়ে গিয়েছিল। তোমার রক্তের আত্মীয় স্বজন তারাও ঘুমিয়ে গিয়েছিল। পৃথিবীর কেউ তোমার চিন্তা করেনি বান্দা, সবাই তোমার কথা ভুলে যে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। শুধুমাত্র আমি আল্লাহ ঘুমাতে পারিনি। সারা রাত দিন ধরে যেমন তোমাকে তৈরি করেছিলাম, গোটা দুনিয়া ঘুমিয়ে গেলেও আমি আল্লাহ রাত্রি জেগে জেগে তোমার মায়ের পেটের ভিতরে তিল তিল করে তোমাকে তৈরি করে অতি সুন্দর দেহ তোমাকে দান করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম। ও বান্দা, তুই কত বড় বেঈমান বিশ্বাসঘাতক না হলে সেই দুনিয়ায় জন্ম নিয়ে আমি আল্লাহর জন্য তোর নামাজ পড়ার টাইম হয় না। তুই কত বড় বেঈমান বিশ্বাসঘাতক না হলে আমি আল্লাহর ডাক দেওয়ার সময় তোর হয় না। কত বড় বেঈমান বিশ্বাসঘাতক না হলে বান্দা আমি আল্লাহ আমার মসজিদে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, তখন এই আওয়াজ কানে যাওয়ার পরেতে তোর কি আমি আল্লাহর কথা একটু মনে হয় না? আমি আল্লাহ তোরে মানুষ করার জন্য সারা রাত জেগে জেগে যেমন তৈরি করেছি, এই দুনিয়াতে পড়াশোনা করে সভ্য আদর্শ মাথা উঁচু করে বাঁচা একটা জাতি, সুন্দর আদর্শবান মানুষ তৈরি হবি, তার জন্য আমি আল্লাহ আমার কোরআন 22 বছর ধরে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলাম। সাবি তাবিন তবে তাবিন, লক্ষ কোটি মানুষের জীবন অর্থ আর রক্তের বিনিময়ে এই কোরআন দক্ষিণ দেবীপুরের মানুষের কাছে পৌঁছে গেছে রে বান্দা। তুই কত বড় বিশ্বাসঘাতক হয়ে গেলি বান্দা। আমার কোরআন পড়ার সময় হলো না, আমার কোরআন দেখার টাইম হলো না, আমার কোরআন বুকে নেওয়ার সময় তোর হলো না। অথচ তোরে তৈরি করার ব্যাপারে গোটা দুনিয়া ঘুমালেও আমি আল্লাহ পাক কেবল ঘুমাতে পারিনি। সারা রাত জেগে জেগে আমি আল্লাহ তোমায় তৈরি করেছিলাম। মানুষ এত বড় বেঈমান হয়, এত বড় বিশ্বাসঘাতক মানুষ হয় যে আমাদের জন্য আমার মালিক, আমার মহাজন, আমার আল্লাহ কি করেননি তিনি আমাদের জন্য। বেমালুম ভুলে গেলাম, একটুও স্মরণ নেই আমাদের, একবারও মনে পড়ে না। হায় রে পোড়া কপাল, কেউ কারো সর্বনাশ করে না, যা সর্বনাশ আসলে সেই করছে, কেউ কারো সর্বনাশ করছে না। ইন্নাল্লাহ গানিয়্যুন হামিদ। বান্দা, তুমি যদি আমারে ডাকো, তুমি যদি আমার কথা শোনো, তোমারই লাভ, যদি না শোনো ক্ষতি তোমারই হয়। কেউ কারোর ক্ষতি করে না, যার ক্ষতি সেই করছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন, এই শরীয়ত, এই ইসলাম, এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য কি করেননি নবী? তাদের দ্বারায় আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন, দেশত্যাগী হয়েছেন, পাথর খেয়েছেন, পাত থেকে মাথা পর্যন্ত তায়েফের মাটিতে রক্তাক্ত হয়েছেন। এত কিছুর পরেও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দিকে, দ্বীনের দিকে ডাকতে তিনি একটু কৃপণতা করেন। যাদের কাছে গেছেন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, তারাই তো নবীকে রক্তাক্ত করেছেন। এরপরেও জিবরাইল বললেন আযাব গজব দিয়ে আল্লাহ ওদের ধ্বংস করে দিক। বললেন না না, আল্লাহ যদি ধ্বংস করে দেয় তাহলে আমি কলমার এই বাণী শোনাবো কাদের? ওরা বেঁচে থাক, ওরা সুস্থ থাক, ওরা ভালো থাক, আমি যেন আবার ওদের কাছে এসে ইসলামের কথা শোনাতে পারি। তা দক্ষিণ দেবীপুর কি সেই তায়েফের জনগণের বাস? টাকার জোরে তো গাড়ি হবে, বাড়ি হবে, টাকার জোরে তো জলকর হবে, ইটভাটা হবে, টাকার জোরে তো জান্নাত হবে না রে ভাই। টাকার জোরে জাহান্নাম থেকে তো বাঁচা যাবে না। টাকার জোরে, টাকার জোরে ধনী হওয়া যায়, কিন্তু টাকার জোরে তো ভদ্র মানুষ হওয়া যায় না।
টাকার জোরে অনেক জমি গাড়ি জলকর ভাটার মালিক হওয়া যাবে, কিন্তু টাকার জোরে তো পাকা মুসলমান হওয়া যাবে না। পাকা মুসলমান হতে গেলে তো ইসলামটাকে ঠিকঠাক মতো মেনে চলতে হবে। মাওলানা এসছেন না জলি সাহেব? কার গাড়িটা? ওর কলা গাড়ি বলেন থেকে এক একদিন থেকে এক এক গাড়ি নেবে। যদি আসে তো মাওলানার আসতে বলে কত বাজে। ও আমার কপাল খুব ভালো আজকে আগে। তাহলে ওর একটু চা পানি খাওয়াও, একটু চা পানি খাইয়ে দাও। আমার তো হক ফাঁকি মেরো, অন্তত ডান মেরো না, একটু চা পানি খাইয়ে দাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। এখন আমরা জানতে আছি সুম্মা ইউমীতুকুম, একদিন মরে যেতে হবে। এখন এই যে মরণ, আপনি চেষ্টা করে দেখেন, মানুষ বাড়ি বাঁধার জন্য পয়সা খরচা করে, জলকর নেওয়ার জন্য পয়সা খরচা করে, গাড়ি কেনার জন্য পয়সা খরচা করে, ছেলের লেখাপড়ার জন্য পয়সা খরচা করে, তারপরে আর কি বলবো, পৃথিবীতে এই সমস্ত জীবনের জন্য মানুষ প্রচুর পয়সা খরচা করে। এখন বাড়িতে 30 লাখ, জল করলে সে 20 লাখ, কত হলো? 40, 30 আর 10 40, ও কিসে 30-20 বলেছি। তাহলে বাড়িতে 30, জল করে 20, 50, একটা গাড়ি নিচে 10 লাখ, 60, আর একটা ইট ভাটায় পার্টনার হয়েছে 30 লাখে, কত? 90। এখন তার ক্যান্সার হয়েছে, 10 লাখ টাকা খরচা করার পরে ক্যান্সার সারি। ডাক্তার বলেছে এখন অন্তত 50 লাখ। এখন বাড়ি আছে, গাড়ি আছে, জল করা আছে, ভাটা আছে। এখন চ্যালেঞ্জ হয়ে গেছে আমি থাকবো কিনা। টাকা আছে 10 লাখ, এই 10 লাখ টাকা খরচা করার পরে ডাক্তার বলল এখনো 50 লাখ লাগবে। ওলো কি বলবে যে 50 লাখ যদি এখনো খরচা হয়, দরকার নেই, তুমি আজরাইলের খবর দাও আমার লেজা, বলবে? কি বলবে তখন? খরচা। তাহলে প্রথমে গাড়িটা বেচো, তাই না? তারপর বলবে ইট ভাটার পার্টনারটা তুলে নাও, তারপরে বলবে জলকরটা ছেড়ে দাও, দিয়ে 50 দেওয়া হলো। ডাক্তার বলল এখনো 30 না হলে আর কোনো লাইন নাই। একটা টাইমে বলে দেবে যে বাড়ির 10 কামরা ঘর আছে তো, ওইটা 9টা বেঁচে দাও, একটা থাক, একটা অন্তত থাক, 9টা। তাহলে পৃথিবীর মানুষ সবচেয়ে কিন্তু বেশি চেষ্টা করে বেঁচে থাকার জন্য, তাই না? ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, চাকরি বাকরি যাই হোক না কেন, গাড়ি করার চেষ্টা, বাড়ি করার চেষ্টা, চাকরি পাওয়ার চেষ্টা, জলকর করার চেষ্টা, জমি জায়গা কেনার চেষ্টা, সব মিলিয়ে যতটা চেষ্টা করে নিজে বাঁচার জন্য। বলেন সবচেয়ে বেশি চেষ্টা বাঁচার লড়াই, অথচ এই জায়গাটাই সবচেয়ে দুর্বল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন তোর মরতেই হবে। শুধু আল্লাহ বলেছে তাই না, 60 বছর বয়সে অন্তত 200 লোকের মরণ দেখেছে, তাই না? তাহলে ও জানে সবাই মরেছে। তারপর ওর যখন প্রথম ক্যান্সার ধরা পড়ে, তখন যে ডাক্তারের ওষুধ খেত, একদিন হঠাৎ ফোন করেছে ডাক্তারের কাছে, ডাক্তার ফোন, হ্যালো, ওদিকে ফোন ধরলো, বলে হ্যালো ডাক্তারবাবু, সেই ছোট ওষুধটা বলছিলেন যে যন্ত্রণা কমে গেলে একটু কম খেতে হবে, তা আজ কদিন যেন যন্ত্রণা একটু কম পানা দেখছি, ওটা কি খাওয়া বন্ধ করবো? ওদিকতে বলে হলো আমি ডাক্তারের ছেলে বলছি। বলছে ডাক্তারবাবু কোথায়? বলছে আমার বাবা গত 1 সপ্তাহ আগে মারা গেছে। এ বাঁচার জন্যে যার কাছে আশ্রয় নিয়েছে, এ বেঁচে আছে, কিন্তু ডাক্তার শ্মশানে। এরপরেও কিন্তু যে ডাক্তার চিকিৎসা করতে করতে শ্মশানে গেছে, রোগী বেঁচে আছে,
তখনই কিন্তু হাল ছাড়ে না, ডাক্তার পেলতে আর একটা ডাক্তার ধরে। এইবার যে ডাক্তারটা ধরে ওটা বোধহয় মরবে না, বলে তাহলে মরে যেতে হবে এর গ্যারান্টি। এর পরেও মানুষ সবচেয়ে বেশি পয়সা খরচা করে বাঁচার তাগিদে। গোটা উত্তর দেবীপুরের ঘর বাড়ি জমি জায়গা সব যদি বাঁচিয়ে দেওয়া হয়, বিক্রি করে দেওয়া হয়, তাও কি দক্ষিণ দেবীপুরের একটা লোকের মৃত্যুর হাত থেকে বাঁচানো? কিন্তু মানুষের বাঁচার নেশাটা কিন্তু কম না, সবাই বাঁচতেই চায়, অত সেই মরণটা খুব স্বাভাবিক। আমি বলছি কি, যিনি মরা থেকে জ্যান্ত করেছেন, আবার হাজার চেষ্টা করার পরেও কিন্তু আপনাকে জ্যান্ত থেকে মরে যেতে হবে। তারপরে আপনাকে আর একটা জীবন দেওয়া হবে। সেই জীবনে জল করো করতে হবে না, ইট ভাটাও করতে হবে না, আর ফোনে আঙুল ঘষে আই লাভ ইউ লিখতে হবে না। তখন শুধু ইয়া নফসি ইয়া নফসি পার হবো কি করে? চূড়ান্ত ফয়সালা হলো কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। যাও, আর তোমাদের কোনো মরণ হবে না। জান্নাতীরা অনন্তকাল জান্নাতে থাকো, আর তোমরা জাহান্নামী থাকো, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। মরণ যাওয়া পৃথিবীতে একবার হয়ে গেছে। আমার কথাগুলো বলার সার্থকতা হবে যদি একটু একটু বিবেক দিয়ে বিবেচনা করে আপনি চাষ আবাদ ব্যবসা বাণিজ্য সব করুন, সব হোক, আপনি অনেক টাকার মালিক হন, আমি একবারও হারাম বলবো না। অন্তত একটু কোরআনটা শিখুন, 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, বাচ্চা কাচ্চাগুলোকে প্রতিদিন একটু সৎ উপদেশ দিন, প্রতিবেশীদের একটু হক আদায় করুন, ন্যায় নীতির সঙ্গে একটু জীবনযাপন করুন, দেখবেন অনেক ভালো লাগবে। আর এটাও বলে রাখি, আপনারা যারা নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ভালো রাখুন, কোরআনটা শিখুন, আর বাচ্চাগুলোকে নামাজ পড়া ধরান। আপনার ছেলে মেয়ে ঘরে একটা জলহস্তি আছে, একটা হরিণ আছে, একটাও নামাজ পড়ে না। আপনি হজ করেন আর ফস করেন, আপনার নামাজ আপনাকে জান্নাতের চৌকাটা দেখাতে পারবে না। আপনার সন্তানদের নামাজ শেখাবার দায়িত্ব কার? মুফতি সাহেব? রজওয়ালি যাবে বাড়ি বাড়ি? কার দায়িত্ব? বাপের দায়িত্ব। প্রত্যেকটা বাবা মা তারা চাইলে তাদের সন্তান নামাজি হবে। আসলে বাপমাগুলো সন্তান জান্নাতে যাক, বাপমাগুলো একদম যায় না। মনে করেছে আমরা দুজন যাব, আর 3টে ছেলে 2টো মেয়ে, ওরাও যদি যায়, আর ওর ভেতরে যদি ঠেঁসাঠেসি হয়, তাতে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, নাতি নামাজ পড়ে না, ও বুড়ো বুড়ি ঠিক করেছে না পড়ে না পড়ো, তুমি আর আমি তো পড়ে যাচ্ছি, আমরা দুজন জান্নাতে যাবো, ওরা যেখানে খেলায় খেলায়। বলে বক্কারের মা বক্কারের বিরাট যত্ন করে। 20-21 বছর বয়স, বক্কার 9টা-10টার আগে ঘুমিতে ওঠে না, ওর মা গে ওঠো না মধু, ওঠো বাপ ওঠো, আমার বাপ ওঠো, উঠে একটু হিসু করলেও বাপ আমার সোনা ওঠো, কোনো মতেই তুলতে পারে না। ওর মা নাকি বক্কারের বিরাট যত্ন করে। আমি বুঝতাম ওর মা এই যে যত্ন করছে, ওইটা না করে যদি ঠিক বেলা ওঠার আধ ঘন্টা আগে পাশায় যদি কাঁচা কুঞ্চির বাড়ি দিয়ে ডেকে বলতেন, এই জানোয়ার ওটাকে উঠে নামাজ পড়ে তারপরে আর কাজ, তাহলে বুঝতাম ওর মা যত্ন করে, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ওর মা লড়াই করছে। কিন্তু মাগুলো শালা এত বড় ইনজানোয়ার, ইনজন্তু, ইডিয়েট, গাধা, যে বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ কাজা করে জাহান্নামে যাচ্ছে, মা ডাকে না। লোকে বলে বক্কারের মা বক্কারের বিরাট যত্ন করে, যত্ন করছে না, মা জাহান্নামে পাঠাচ্ছে। কিন্তু লাইলিও বোঝে না, মজনুও বোঝে না। জোর কোম্পানির প্রোডাকশন হওয়া মালটা কোথায় যাচ্ছে বক্কারের বাপও বুঝতে চায় না, বক্কারের মাও বুঝতে চায় না। আল্লাহ আমাদের ভালো রাখুন, আর সবাই একটু চেষ্টা করুন। মুফতি সাহেবকে ভালোবাসেন, খুব শোনেন, রজওয়ালি সাহেবকে ভালোবাসেন, তাদের কথা শোনেন। একটু ইচ্ছা হয় না, মুফতি সাহেব তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তা আমিও নামাজ পড়ি, রজওয়ালি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, এরাও তো কোরআন পড়ে, তা আমি একটু কোরআনটা পড়ি। একটু মনে হয় না শুধু মৌখিক ভালোবেসে তো লাভ নেই,
যদি তাদের আখলাক চরিত্র না রাখা যায় তাহলে এর ভালোবাসার কোনো দাম থাকলো? মুফতি সাহেব বিরাট ভালোবাসা, একক তো নামাজ পড়ে না, ও তো বন্ধু বন্ধু তালের আটে। পরে এক লাইন আছে না, একটু মনে মনে পড়িলেন, এ কি বন্ধু হলো? বন্ধু মানে আমার বন্ধু যাতে সন্তুষ্ট হবে, যা যা করবে আমিও তাই তাই করব। গাঁজাখরের বন্ধু গাঁজাখর হতে হবে, তাহলে ঠিক মারাবে না, তাই না? চোরের বন্ধু চোর হতে হবে, তাহলে ঠিক মানাবে না। তাহলে নামাজি লোকের বন্ধু তারও নামাজি হতে হবে। বিদায় নিচ্ছি, মৌলানা এসেছেন, তার আলোচনা শুনুন। আর দুটো কথা বলিনি, অল ইন্ডিয়া সুন্নাত জামাতের যা মাদ্রাসা সে তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই চলছে আল্লাহর রহমতে। নতুন একটা মাদ্রাসা আবার এবছর আমরা ওপেন করতে যাচ্ছি, সেটা পোলতারাটি সাওলাতুল নিসা বালিকা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ ওখানে একজন বৃদ্ধা মা, তিনি এই আল্লামা ইমাম রাজি রাহমাহুল্লাহ উনি ওনার তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লামা ইমাম রাজি ওই আয়াতুল কুরসির তাফসীর করতে যায় বললেন, এই পৃথিবীর মনুষ্য জাতি তুমি একটাবার তোমার মহাজনকে চিনতে শেখো, একটাবার তুমি তোমার মালিক আল্লাহকে বোঝবার চেষ্টা করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ সেই আল্লাহ যিনি যিনি চিরস্থায়ী, ওয়াল হাইয়ুল কাইয়্যুম যিনি চিরঞ্জীবী এবং চিরস্থায়ী, যিনি কখনো মরবেন না, যার স্থায়িত্ব কখনো ধ্বংস হবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তিনি কখনো ঘুমাবেন না, এমন কি ঘুমের পূর্বে যে মানুষ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন, আল্লাহ কখনো ঘুমান না, তিনি কোনদিনের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আমার আল্লাহর কবজায় রয়েছে আসমান আর জমিন, আর আসমান জমিনের মাঝখানে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এ সব কিছুতে আমার মহান স্রষ্টা আল্লাহ পাকের মাতব্বরি চলবে, আর কারোর মাতব্বরি চলবে না। ইমাম রাজি বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম আর তন্দ্রা কখনো আল্লাহকে স্পর্শ করতে পারে না, তার ঘুমও নেই তন্দ্রাও নেই। তিনি যদি ঘুমান গোটা জগৎ তো ঘুমিয়ে যাবে, তিনি যদি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তাহলে গোটা বিশ্ব তো চলে যাবে। দিন রাত অবিরাম ধারায় এই পৃথিবীটা যে চলছে একটার পর একটা, এটা তো সেই মহান স্রষ্টার পরিচালিত একটা বিধানের উপরেই তো পৃথিবী পরিচালিত হচ্ছে। আল্লামা ইমাম রাজি বললেন, এই পৃথিবীর মনুষ্য জাতি আল্লাহ পাক তিনি কখনো ঘুমান না, কখনো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন না। ঘুম আর তন্দ্র কোনো দিনের জন্য আল্লাহকে স্পর্শ করতে পারবে না। বান্দা তুমি কি একটাবার ভেবেছ তোমার পিতামাতার শুভ মিলনের মধ্য দিয়ে আল্লাহ পাক তোমার বাবার দেহের এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমে রাখা হলো, সেখান থেকেই তোমাকে 40 দিন ব্যাপী একই অবস্থায় ছিল, তারপরের 40 দিন ওই সাদা নাপাক পানিটাকে আল্লাহ লাল রক্তে পরিণত করে দিলেন। তুমি তোমার মায়ের গর্ভে 80 দিন তোমার কেটে গেল, 80 দিন থেকে 120 দিন, শেষ 40 দিনেতে তোমার মায়ের পেটের ওই রক্তগুলোকে ছোট্ট একটা গোশতের পিণ্ড তৈরি হয়ে গেল। তোমার মা 4 মাস গর্ভবতী হলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে রূহ নিয়ে তোমার মায়ের পেটে তোমার দিয়ে অবস্থানের জন্য নির্দেশ জারি করেন। আল্লাহর ফেরেশতা রূহের জগৎ থেকে তোমার রূহটাকে টেনে এনে তোমার মায়ের পেটের মধ্যে যে ছোট্ট গোশতের টুকরাটা তৈরি হয়েছে ওই গোশতের টুকরার ভিতরে তোমার রূহটাকে সেটআপ করে দিলেন। আজকে থেকে খুব হালকা মাত্রায় তুমি নড়ানড়ি করলে, বৌমা শাশুড়িকে বললেন আম্মা আমার পেটে না জান কি একটা নড়ানড়ি হচ্ছে,
বলেন কবে থেকে? বললেন আজ 2-3 দিন হচ্ছে। আর বলনি তো? তা বলছে আমি লজ্জায় বলতে পারি। তো লজ্জা কি আছে, হয়তো পেটে গ্যাস ট্যাস হচ্ছে। তা তুমি এক কাজ করো, ওইবার ডাক্তার কাছে যাও। ডাক্তার দেখে তুমি বলতে বিয়ে শাদী হয়েছে? তাহলে হ্যাঁ। তাহলে তোমার একটু ইউরিন টেস্ট করতে হবে। ইউরিন টেস্ট করলো, ডাক্তার বললেন 5 মাস 35 না বনি কি বলে দেখি, 35 বলে না বনি দি বলে? 35। ও গরু ছাগল হলে বনি। ভালো। তো বাড়ি এসে লজ্জায় আর শাউরি বলতে পারে। তাহলে ডাক্তার কি বলেছে? তাহলে তোমার ছেলের বলো, কোন ছেলে শুনে আসবে। আজকে আর অবশ্য অসুবিধা হয় না, এখনকার জমানে একটু অসুবিধা হয় না, কারণ অনেক সময় বাপের বাড়িতে নিয়ে শহুর বাড়ি যাতে হয়। বুঝতে পারেন? অনেক সময় এরকম হচ্ছে। তো এই জলকরের মাঝখানে যা হচ্ছে, এসব পার্টি তো বাসর ঘর ফুটপাতে হচ্ছে। খুব ভালো সাজানো গোছানো বাসর ঘর। শুনেছি বুড়োদের কাছে যে বিয়ের পরেও 2 মাস 6 মাস পার হয়ে যেত, কেউ কারোর ঘরে যেত না। বুঝতে লজ্জায় মরে যেতাম, কি করে যাব। বুঝতে পারেননি? আর এখন নতুন বেদবার পরে যা উৎপাত করে, বুড়ো বুড়ি ঘরেতে লেবে গেলি ভালো হয়। প্রথম দিনই যা উৎপাত শুরু হয়, লজ্জা শরম হায়া কায়া সব শেষ। তাহলে একটা ছেলে কি করে বলতে পারো ওই মেয়ের সঙ্গে বেনা দিলে আমার গড়ায় দড়ি দেবো? আর বাপগুলো সেরম শয়তান, ফাদা দেয় তো দেখ গিয়ে বেঁচে গেলি। ওরা আবার নুন তুলসী দেয়, খুব আদর করে, যত্ন করে। যে সন্তান বাবা মার কথা অমান্য করে যদি গলায় দড়ি দেয়, আমি একদম ছেড়ে দেয়। বলে খোকা তুই দড়ি দেওয়ার যদি চিন্তা করিস তা আনতে যাবি কমেন, তো আমি গলার নাংলা দড়ি খুলে দিচ্ছে। এইলে দেখবেন তেল মারা বন্ধ করে দেবে, মাল টাইট হয়ে যাবে। আর যত তেল মারবে তত আপনার ব্ল্যাকমেল করবে। ব্ল্যাকমেল হবে না? আল্লামা ইমাম রাজি রাহিমাহুল্লাহ বললেন, এই পৃথিবীর মনুষ্য জাতি, তোমার মা যখন 5 মাস গর্ভবতী, বাচ্চাটা পেটের ভিতরে টুকটুক করে নড়ানড়ি করছে। শাশুড়ি এবার বলে দিলেন বৌমাকে, বৌমা কলটানা কাজ করতে হবে না, ভাতের হাঁড়ি চুলো থেকে হাঁড়ি নামাতে হবে না, জামা কাপড় তোমাকে কাচতে হবে না, সিঁড়িতে ওঠা নামা করতে হবে না। বৌমা গোসল করে জামা কাপড় রেখে দেবে, শাশুড়ি নিয়ে ছাদের উপরে মেলে দেবে। ভাত রান্না হয়ে গেলে বৌমা প্যান প্যান করে শাশুড়িকে ডাকবে, শাশুড়ি এসে 5 কেজি চালির ভাত নামিয়ে দেবে, উপরে উঠতে দেবে না। বলা যায় না পেটের বাচ্চাটা না জানি প্রভাবিত হয়ে পড়ে। আজকাল আবার নাকি ডাক্তাররা বলে বেড রেস্ট, তার মানে দৌড়দৌড়ি করতে হয়। বেড রেস্ট, ও গুটি যত শুয়ে থাকবে ডেলিভারিতে তত ব্যায়াম হবে। আমাদের মা চাচিরা বাচ্চা পারিনি, বুড়ো বুড়ি টুড়ি যাদের 8টা কাজ বাচ্চা পারিনি, তারা দাদা পান্তা বেলি বাচ্চা বেরিয়ে আবার বেলা 12টায় ভাত রান্না করে কিচ্ছু হয়। আর এসব পোল্ট্রির মাল না, ডাক্তার বলেছে বেড রেস্ট, চিতে শুয়ে রয়েছে। তাহলে বৌমা একটু কাঁদতে হয়, তাহলে তখন মাজার কাছে কটকট করতে আসতে, সাউডিকে আবার ধরে কাঁদতে দিলে জ্যান্ত না আত্মারা তা আল্লাহ পাক সেই জানে। এর কাছে ইনভার্টার পার্টি ভালো। ও যদি সন্ধ্যাবেলা ডেলিভারি হয়, পরের দিন আবার ইট কাট রেজা আছে না কিছু। ওরাও তো মানুষ, ওর গা বেড রেস্ট ফেড রেস্ট কিছু নেই। যত বেড রেস্ট আঙ্গাবালা, স্বাভাবিক জীবনযাপনে দেহ অনেক সুস্থ থাকে। আর দিন রাত শুয়ে শুয়ে একদম শেষ। বাড়িতে বৌমার পেটে বাচ্চাটা চাইলি আপনি না পারেন তত সাউডিতে বলাবেন যে গুটিয়ে টুটিয়ে বেড়াও, দিন রাত শুয়ে থেকো না, আরো মুসিবত হবে। বলে ওই কি বলে সিজার টিজার না করলি নাকি এখন বিরাট ক্ষতি। তা লকডাউনে কি হলো সে তো আমরা জানি। লকডাউনে 97% বাচ্চা নর্মাল ডেলিভারি, এখন আর হচ্ছে না। বুঝতে পারেননি?
হবে কি করে? সিজারে এক সাইডে কেটে ফেলে, বাচ্চাটা ওখান থেকে বার করে দেয়। তাই চামড়ার উপরে তো আবার ইঞ্জেকশন দেওয়া আছে। ও বুঝতেই পারে না যে আমি একটা বাচ্চা পেটতেছি। আর নর্মাল ডেলিভারিতে ওকে অনেক কষ্ট পেতে হয়, কষ্ট করে সন্তানের মা হতে হয়। আর সিজারে খুব বেশি ডেলিভারির, খুব বেশি কেন, মোটেই কষ্ট লাগে না, একদম কষ্ট লাগে না। এই মোটে কষ্ট করবে না বলি খুঁতখুত করে। ডাক্তার বলতো লো ছেলেটা একটু পশ্চিম দিকে বেগামানা রয়েছে, ও নর্মাল হতে গেলে অনেক ঝামেলা, ও কুরুল দিয়ে ফেড়ে বের করতে হবে। ডাক্তার বলবে কি? ডাক্তার বলার আগে এরা তো মরে যাচ্ছে, কষ্ট হবে।